এলিসা কিছু বলার আগেই সাদিদ সবাইকে চুপ করতে বলল। সঙ্গে সঙ্গে দেবী মূর্তির পেছন থেকে বেরিয়ে এলো তার মেয়ে মেসা। কে তুমি? জিজ্ঞেস করলো সাদিদ, যেন তাকে চেনে না। এখানে কি করছো তুমি? আমি বাল্টিসের মিতা অবতারের মেয়ে মেসা, জবাব দিল সে। বাল্টিসের বর্তমান অবতারের অধর্মের ব্যাপারে আমি প্রমাণ দিতে এসেছি। সেই সঙ্গে প্রমাণ দেব ইসরায়েলের রাজপুত্র আগন্তুক এজিয়েল আর ইহুদি পুরোহিত ইসাচারের বিরুদ্ধে। বেদিতে হাত রেখে কথা বলো, বলল সাদিদ। যা বলবে সে ব্যাপারে সতর্ক থাকবে। বেদিতে আঙুল ছোঁয়ালো মেসা, মাথা ঝুঁকিয়ে সত্য কথনের শপথ নিল। তারপর বলল, যখন দেবীর অবতার হিসেবে এলিসা নির্বাচিত হলো তখন থেকেই তাকে সন্দেহ করি আমি। কেন সন্দেহ করো? জিজ্ঞেস করলো সাদিদ। মেটেমের উপরে গিয়ে চোখ পড়ল মেসার। খানিক ইতস্তত করল সে। নিজস্ব কোনো দুর্বলতার কারণে মেটেমকে জড়াতে চাইছে না। তারপর বলল, উৎসর্গের আগুনের সামনে এলিসা যখন ধ্যানমগ্ন হলো তখন তার কিছু কথায় আমার মনে সন্দেহের উদ্রেক হয়। নিয়ম অনুযায়ী তখন তার মুখের কাছে ঝুঁকে দেবী তার মাধ্যমে কি বলেন তা শুনছিলাম আমি। তখন এলিসা রাজপুত্রের সঙ্গে রাতে চাঁদ ওঠার আগে মন্দিরে এলের স্তম্ভের কাছে দেখা করার কথা বিড়বিড় করে বলছিল। তারপর থেকে এটা আমার কর্তব্য জ্ঞান করে কয়েক রাত আমি উৎসর্গের কূপের ভেতর লুকিয়ে বসে চারপাশে খেয়াল রাখি। কাল রাতে চাঁদ ওঠার 1 ঘন্টা আগে গোপন পথে এসে হাজির হয় ছদ্মবেশী বাল্টিসের অবতার এলিসা। স্তম্ভের কাছে অপেক্ষায় থাকে সে। একটু পর আসে ইহুদি এজিয়েল আর পুরোহিতটা। তাদের মধ্যে কথোপকথন হয়। দূরে থাকায় তাদের মধ্যে কি কথা হয়েছে তা আমি শুনতে পাচ্ছিলাম না। তারপর তারা মন্দির ত্যাগ করে। আমি তাদের পিছু নিয়ে সাকনের প্রাসাদে ইহুদি এজিয়েলের ঘর পর্যন্ত যাই। এরপর সাদিদ, আমি আপনাকে কি ঘটেছে জানাই। তখন আপনারা তাদের ওখানে দেখতে পেয়ে ধরেন। এখন আমি প্রাচীন নিয়ম অনুযায়ী এই মারাত্মক অপরাধীদের ন্যায্য শাস্তি দাবি করছি, নইলে এ শহরের উপর নেমে আসবে দেবী বাল্টিসের ভয়ঙ্কর অভিশাপ। কথা শেষ করে প্রতিযোগিনী এলিসার দিকে বিজয়ের গর্বিত শীতল দৃষ্টিতে তাকিয়ে একপাশে সরে দাঁড়ালো মেসা। শুনলেন আপনারা? সহযোগী বিচারকদের উদ্দেশ্যে বলল স্বাধীন। আরও কোনো সাক্ষ্য প্রমাণ দরকার আছে? যদি না থাকে তাহলে সংক্ষেপে বিচার সেরে ফেলুন। সূর্য ডুবতে শুরু করেছে। আপনার সঙ্গে গিয়েই আমরা অপরাধী 3জনকে ধরেছি, কাজেই আর কিছু জানার দরকার নেই, বলল বিচারকদের মুখপাত্র। এবার তাহলে বিচার কার্য শুরু করা যাক। সাদিদ বলতে শুরু করলো, কাল রাতে সাকনের কন্যা এলিসা, যাকে আমরা যথানিয়মে দেবী বাল্টিসের অবতার নির্বাচিত করেছিলাম, সে গোপনে মন্দিরে রাজপুত্র এজিয়েল আর ইসাচারের সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে সাকনের প্রাসাদে অতিথি রাজপুত্র এজিয়েলের ঘরে যায়। কাল রাতে রাজপুত্রের চলে যাবার কথা ছিল শহর ছেড়ে। আমরা জানি না তার সঙ্গে এলিসাও পালিয়ে যেত কিনা, কিন্তু এ ব্যাপারটা জানা জরুরিও নয়, কারণ আসল কথা হলো সে রাজপুত্র এজিয়েলের সঙ্গে একা ছিল। এই পাপটা সে না জেনে করেনি, কারণ আমি নিজের মুখে তাকে এবং এজিয়েলকে জানিয়েছিলাম, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে দেবীর অবতারকে দেখা গেলে দুজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়। কাজেই ইসরায়েলের রাজপুত্র এজিয়েল, আমরা আপনাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। কিনারা থেকে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমি এখন আপনাদের হাতে বন্দি, মাথা উঁচু করে বলল এজিয়েল। ইচ্ছে করলেই খুন করতে পারেন আপনারা আমাকে, তবে আমি বলছি, পুরোহিত, জেরুজালেম আর মিশরের রাজারা আপনাদেরকে এই হত্যার দায়ে দায়ী করবেন। আমার আর বিশেষ কিছু বলার নেই।
শুধু এটুকুই বলবো, এলিসার জীবন আপনারা ভিক্ষা দিন। তার সঙ্গে দেখা আমি করেছি, কাজেই অপরাধটা একান্তই আমার একার। রাজপুত্র গম্ভীর চেহারায় বলল, স্বাধীন। আমরা জানি যে এই ন্যায় বিচারের জন্যে আমাদের অন্যায়ভাবে দায়ী করা হবে, কিন্তু আমরা যারা দেবদেবীর পূজারী তারা জানি তাদের প্রতিশোধের স্পৃহা এত ভয়ঙ্কর যে তাদের তৈরি আইন ভেঙে পৃথিবীর রাজা বাদশাদের প্রতিশোধ নেয়াকে গুরুত্ব দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তাদের আইনেই বলা আছে আপনাকে মরতেই হবে, এমন নাও হতে পারে। সম্মান এবং নিরাপত্তা পাবার একটা পথ আপনাদের সামনে এখনও খোলা আছে। এলিসার দিকে তাকালো স্বাধীন। আপনি পৃথিবীতে বাল্টিস দেবীর অবতার। আপনি যদি আমাদের সবার সামনে এই রাজপুত্রকে নিজের স্বামী বলে স্বীকার করে নেন, তাহলে দেবীর অবতারের সম্মানিত স্বামী হিসেবে তিনি মুক্ত হয়ে যাবেন। দেবীর ইচ্ছের উপর কারো কিছু বলার থাকবে না। তবে সেক্ষেত্রে মনে রাখবেন, এলের প্রধান পুরোহিত সাদিদ হিসেবে তাকে জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে পূজা অর্চনা করতে হবে। আর যদি তাকে স্বামী হিসেবে আপনি গ্রহণ না করেন, তাহলে যেমন আমি আগে বলেছি, মরতেই হবে তাকে। এবার বলুন আপনি কি করবেন? আমার সামনে মাত্র একটা পথই খোলা আছে। মৃদু হাসল বিষণ্ণ এলিসা। আমাকে ক্ষমা করো, কিন্তু তোমার জীবন বাঁচাতে এ শহরের বাল্টিস দেবীর অবতারের প্রাচীন নিয়ম অনুযায়ী এখানে হাজির সবার উপস্থিতিতে তোমাকে আমি আমার স্বামী বলে ঘোষণা করলাম। এজিএল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদিদ তড়িঘড়ি করে বলে উঠল, তাহলে তাই হোক। দেবীর অবতার, আমরা আপনার স্বামী নির্বাচন সম্বন্ধে বলা কথা শুনলাম, মেনে নিলাম তা নিয়ম অনুযায়ী। কিন্তু এখনও রাজপুত্র আপনি দেবীর অবতারের স্বামী হিসেবে আমার সাদিদ পদে আসীন হতে পারবেন না। বাল্টিসের অবতার আপনাকে স্বামী হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে আপনার জীবন রক্ষা পেয়েছে ঠিকই, কিন্তু তার অপরাধ তাতে কমে যায়নি। নিয়ম বহির্ভূতভাবে তিনি অদ্ভুত এক ঈশ্বরের উপাসনা করেন, এমন একজনকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। সব অপরাধের মধ্যে এই অপরাধটাই আইন অনুযায়ী সবচেয়ে বড়। রাজপুত্র, হয় আপনাকে আমাদের সবার সামনে নিজ ধর্ম ত্যাগ করে এই বেদিতে দেবতা এল এবং বাল্টিস দেবীর আনুগত্যের শপথ নিতে হবে, আমাদের ধর্মে দীক্ষিত হতে হবে, নইলে বাল্টিসের অবতারকে আইন অনুযায়ী আমরা মৃত্যুদণ্ড দেব। আর যেহেতু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সাদিদ পদও শেষ হয়ে যাবে, কাজেই শহর থেকে বের করে দেয়া হবে আপনাকে। এতক্ষণে ফাত্রা দেখতে পেল এজিএল। বুঝতে পারল এসবের পিছনে মেটেমার সাকনের কৌশল কাজ করছে। ধর্মীয় নিয়ম এতটাই করা যে নিজের মেয়ে এলিসা আর অতিথি রাজপুত্রকে বাঁচানোর সাধ্য নগর প্রশাসক হয়েও সাকনের নেই। কাজেই মেটেমার সাকন মিলে এমন বুদ্ধি বের করেছে যাতে দুজনকেই বাঁচানো যায়। মানুষের চোখে ধুলো দিতে এই নাটক সাজানো হয়েছে। তারা নিশ্চয় আশা করছে পরবর্তীতে কোনোভাবে এজিএলকে সরিয়ে দেবে, এমন ব্যবস্থা করবে যাতে জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম তাকে পালন করতে না হয়। যেহেতু এলিসা তাকে স্বামী হিসাবে নির্বাচিত করেছে, তাই বাঁচতে হলে তাকে এখন তেমন কিছুই করতে হবে না। শুধু বেদিতে জ্বলন্ত আগুনে সামান্য অর্ঘ্য দেবে সে, তাতেই আইন মানা হবে। বেঁচে যাবে এলিসা আর সে। কিন্তু মেটেম এবং তার সঙ্গের পরিকল্পনাকারীরা ভুলে গেছে যে বাল্টিসের বেদিতে পূজার অর্ঘ্য দেওয়া যে কোনো বিশ্বাসী ইহুদির জন্য মারাত্মক একটা অক্ষমনীয় পাপ। শুধু ওর একার জীবনের প্রশ্ন হলে খুশি মনে নির্দ্বিধায় মৃত্যুকেই বরং বেছে নিত এজিএল। সাদিদের কথা শুনে তার পরিণতি চিন্তা করে আতঙ্ক বোধ করল এজিএল। ওর রক্ত যেন হিম হয়ে গেল। মুক্তির কোনো পথ নেই তার সামনে। হয় নিজের প্রাণের চেয়েও প্রিয় এলিসাকে মুক্ত করার জন্য তাকে নিজ ধর্ম ত্যাগ করতে হবে, নইলে চোখের সামনে দেখতে হবে এলিসার ভয়ঙ্কর হঠাৎ মৃত্যু। ভাবতেও শিউরে উঠল এজিএল যে এলিসা এভাবে মারা যাবে, কিন্তু ওকে বাঁচাতে গিয়ে কি করে এত বড় একটা পাপ করবে সে? কি করে শয়তানের কাছে মাথা নত করবে?
এ কি সম্ভব? ভীষণ মুহূর্তটা কাছে এসেছে। একজন পুরোহিত এজিএলের সামনে সোনালি রঙের একটা বাটি ধরল। ওতে সুগন্ধি আছে। ওই অর্ঘ্য আগুনে ফেলে দেবদেবীর আনুগত্য স্বীকার করে নিতে হবে এজিএলকে। বাটির হাতলটা সবুজ পাথরের তৈরি, তাতে বাল্টিসের প্রতিকৃতি। এজিএল ইসরায়েলের রাজপুত্র, সে হবে বাল্টিসের উপাসক। এলের পুরোহিত সাদিত? না, কক্ষনো না, এ হয় না। কিন্তু এলিসা, ওর কি হবে? মরতে হবে ওকে। আমি পারবো না, ফিসফিস করলো এজিএল। ঠোঁট শুকিয়ে গেছে তার। সামনে থেকে বাটিটা ঠেলে সরিয়ে দিল। সবাইকে মুহূর্তের জন্য অত্যন্ত বিস্মিত দেখালো। কেউ ভাবতেও পারেনি এমনটা হতে পারে। ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করে বসতে পারে রাজপুত্র। নীরবতায় কাটল খানিক সময়। তারপর আবার বেদির সামনে এসে দাঁড়ালো মেসা নামের উপাসিকা। রাগান্বিত দেবদেবীর হয়ে বিচার কার্য সম্পাদন করতে তাকেই দায়িত্ব দেয়া হয়েছে। শীতল গলায় বলতে শুরু করলো মেয়েটা, বাল্টিসের অবতার, যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, সেই ইহুদি বাল্টিসের অবতারের উপাস্য দেবদেবীর আনুগত্য গ্রহণ করতে রাজি নয়। কাজেই আমি ঘোষণা করছি, বাল্টিসের অবতারের মৃত্যু কার্যকর করা হোক, যাতে এ শহরের উপর দেবীর ভয়ঙ্কর অভিশাপ পতিত না হয়। সাদিত তাকে চুপ করতে ইশারা করল। এজিএলের উদ্দেশ্যে বলল, আমরা অনুরোধ করছি, আপনি আরেকটু ভাবেন। দেবীর অবতারের একমাত্র অপরাধ, তিনি স্বামী হিসেবে এমন একজনকে চেয়েছেন যিনি দেবীর উপর বিশ্বাস রাখেন না। অবতারের পরিণতির কথা চিন্তা করে করুণা হওয়ায় চিন্তা করার জন্যে আপনাকে আমরা সময় দিচ্ছি। নীরবতা নামল। এজিএলের দিকে দ্রুত পায়ে এগিয়ে এলেন শাকন। কাতর হয়ে তিনি এজিএলকে অনুরোধ করতে শুরু করলেন তার একমাত্র সন্তানকে মৃত্যু থেকে রক্ষা করার জন্য। আকুল হয়ে সন্তানের প্রাণ ভিক্ষা চাইছেন তিনি। এখন আর তিনি নগর প্রশাসক নন, বিপদগ্রস্ত এক তরুণীর স্নেহপরায়ণ বাবা। এক পর্যায়ে বললেন, ধর্মের দোহাই দিয়ে এজিএল যদি এলিসাকে রক্ষা না করে, তাহলে সে একটা অমানুষ, একটা কাপুরুষ এবং অসৎ একজন মানুষ বলে বিবেচিত হবে। এজিএলকে ভালোবেসেই অপরিবর্তনীয় ধর্মীয় নিয়ম ভেঙেছে এলিসা। এলিসার সঙ্গে দেখা হলে তার বিপদ হবে জেনেও দেখা করেছে এজিএল। আজকের এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে এলিসাকে। এখন সে এলিসাকে পরিত্যাগ করবে? এই লোকের কথা শুনবেন না এজিএল, ধাক্কা দিয়ে শাকনকে সরিয়ে কড়া গলায় বললেন ইসাসর। কণ্ঠ থেকে যেন আগুন ঝরছে তার। এ আপনার হৃদয়ের দুর্বলতার সুযোগ নিয়ে আপনার অন্তরটা ধ্বংস করে দিতে চাইছে। ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে মিথ্যে দেবদেবীর উপাসক হওয়ার কথা ভুলেও মনে ঠাঁই দেবেন না। এই মেয়ের সুন্দর মুখশ্রীর কারণে একের পর এক বিপদ এসেছে আমাদের উপর। মরতে যখন হবেই তো মরতে দিন তাকে। নিজের অন্তরটা পবিত্র রাখুন, আমি সতর্ক করে দিচ্ছি। এর অন্যথা করলে যাকে আপনি উপাসনা করেন সেই যেহোবা আপনাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। অভিশাপ নেমে আসবে আপনার উপর। শুরুতেই আমি সতর্ক করেছিলাম, আপনি আমার কথা শোনেননি। আবার আমি সতর্ক করছি। এজিএল, আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে আপনি হবেন অভিশপ্ত। অভিশপ্ত। আকাশের দিকে হাত তুললেন ইসাসার। জোরে জোরে প্রার্থনা করতে শুরু করলেন, যেন এজিএলের মতিভ্রম না হয়। মেটেম আস্তে করে চলে এসেছে এজিএলের পাশে। নিচু গলায় বলল সে, রাজপুত্র, আমার অন্তরটা মুরগির কলিজার মতো ছোট নয়। দুনিয়ায় অনেক মেয়ে আছে, তাদের মধ্যে একজন থাকলো কি থাকলো না তাতে তেমন কিছু আসে বা যায়ও না। তবে যদিও এলিসা 3 দিন আগে আমাকে খুন করার হুমকি দিয়েছিল, তবু না বলে পারছি না। ওর যদি এভাবে করুণ মৃত্যু হয়, তাহলে সত্যি আমি খুব দুঃখ পাব। রাজপুত্র, ওই চিৎকাররত ধর্মান্ধ বুড়ো উন্মাদের কথায় কান দেবেন না। মনে করে দেখুন, আসলে আপনিই এলিসার আজকের এই অবস্থার জন্যে দায়ী। যে আপনার জন্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, বিষের তীর নিজের শরীরে নিয়ে মৃত্যুর সঙ্গে লড়েছে, তাকে কি আপনি এভাবে মরতে দেবেন?
মাথা কাত করে পাহাড়ের কিনারা দেখালো সে। আর কোনো পথ খোলা নেই? আর কোনো পথ খোলা নেই? জিজ্ঞেস করলো এজিএল। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথা নাড়ল মেটেম। শপথ করে বলছি, সত্যি আর কোনো পথ নেই ওকে বাঁচানোর। ওই বনবিড়ালি মেয়েটা এলিসার ক্ষমতা আর পথ চায়। ও ছাড়া আর কেউ চাইছে না এভাবে এলিসার মৃত্যু হোক। কিন্তু জনসমক্ষে বিচার সম্পাদন করা হচ্ছে। এখন যদি আপনি রাজি না হন তাহলে মরতে ওকে হবেই। ইথোবালের ভয়ে এমনিতেই কাতর হয়ে আছে মানুষ। এখন সোনা ঘুষ দিয়েও তাদের মতামত কেনা যাবে না। সবার ধারণা হয়েছে ধর্মীয় আইন না মানলে স্বর্গ থেকে অভিশাপ নেমে আসবে এই শহরের উপর। আমরা হয়তো অন্য কোনো পরিকল্পনা করতাম, কিন্তু আমরা ভাবতেও পারিনি যাকে আপনি ভালোবাসেন তার জীবন রক্ষার খাতিরে সামান্য সুগন্ধি আগুনে ফেলতে আপনি অস্বীকার করে বসবেন। সামান্য সুগন্ধি! হাহাকার করছে এজিএলের বুকের ভেতরটা। হ্যাঁ রাজপুত্র, সামান্য একটা কাজ। আপনি বলেছিলেন এলিসাকে আপনি ভালোবাসেন। আগুনে সুগন্ধি ফেললে সেটা হবে আপনার ইচ্ছের বিরুদ্ধে। পরে আমি এ শহর থেকে আপনাদের পালানোর ব্যবস্থা করব। তখন আপনি তওবা করে নিতে পারবেন। যে মেয়ে আপনাকে ভালোবেসে এত বড় ঝুঁকি নিয়েছে তাকে রক্ষা করতে গেলে আপনার ঈশ্বর যদি ক্ষিপ্ত হন তাহলে আমি বরং বাল্টিসেরই উপাসনা করব। বাল্টিস অন্তত এতটা নিষ্ঠুর নয়। সুগন্ধির বাটি ধরে থাকা পুরোহিতের দিকে তাকালো এজিএল। এতক্ষণ চুপ করেছিল এলিসা। এবার এক পা সামনে বেড়ে শান্ত নিচু গলায় বলল, রাজপুত্র এজিএল, আমি আপনার জীবন বাঁচাতে আপনাকে স্বামী হিসেবে ঘোষণা করেছি। কিন্তু আমি চাই না আমাকে বাঁচাতে ইচ্ছের বিরুদ্ধে আপনাকে কিছু করতে হোক। কী বা দাম আছে আমার জীবনের? হয়তো মৃত্যুই আমার জন্যে ভালো। মনে রাখবেন রাজপুত্র এজিএল, একজন ইহুদি হিসেবে পূজা যত ছোটই হোক তা আপনার জন্যে সবচেয়ে বড় পাপ। একজন নারীর জন্যে নিজের অন্তর কৌশলিত করা হয়তো ঠিক হবে না আপনার। এমন একজন নারীর জন্যে বিধর্মী হওয়া ঠিক হবে না যে নারী আপনাকে ভালোবেসে শুধু কষ্টের মধ্যেই ফেলেছে। কাজেই আমি অনুরোধ করছি, কেনি ইসাসারের কথাই শুনুন। মন থেকে দ্বিধা ঝেড়ে ফেলে আমাকে মরতে দিন। আমি তো অন্তরে জানি এই বিচ্ছেদ সাময়িক। মৃত্যুর দরজায় আমি আপনার জন্যে অপেক্ষা করব। রাজপুত্র এজিএল। ধৈর্য হারানোর কারণেই হোক বা এজিএলের উপর আরও চাপ সৃষ্টির জন্যই হোক, এজিএল কিছু বলার আগেই সাদিদ বলল, উনি যা চাইছেন তাহলে তাই হোক। সাদিদের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলিসার দুহাতের কবজি আর দুই গোড়ালি আঁকড়ে ধরল চারজন উপাসিকা। ওকে বয়ে নিয়ে যাওয়া হলো পাহাড়ের কিনারার বাইরে ঝুলিয়ে ধরে রাখা হলো ওকে। এলিসার দীর্ঘ কেশ ঝুলে পড়েছে নিচে। অস্তগামী সূর্যের লালচে আলো চিকচিক করছে এলিসার আতঙ্কিত চেহারার উপর। উপাসিকারা অপেক্ষা করছে নির্দেশের জন্য। নির্দেশ পেলেই এলিসাকে ছেড়ে দেবে। সাদিদ তার দণ্ড উঁচিয়ে বলল, রাজপুত্র এজিএল, বলুন এই মেয়ে মরবে নাকি বাঁচবে? দ্রুত সিদ্ধান্ত নিন, কারণ আমার হাত দুর্বল। যখন আমি দণ্ডটা নামাবো সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় ফুরাবে। সবার চোখ সাদিদের হাতে উঁচিয়ে ধরা দণ্ডের উপর স্থির হয়ে আছে। নীরবতা ছিন্ন হচ্ছে শুধু অসহায় সাকনের ফোপানির আওয়াজে। মেটেমের চেহারা বিষাদ মাখা। করুণ দৃশ্যটা যাতে দেখতে না হয় সেজন্যে এমনকি ইসাসারও আলখেল্লা দিয়ে চোখ ঢেকে ফেললেন। যে পুরোহিত অর্ঘ্যের বাটি ধরে আছে সে বাটিটা এজিএলের দিকে এগিয়ে দিল। বড়জোর 3 সেকেন্ড হবে সময়টা। কিন্তু এজিএলের মনে হলো অনন্ত সময় পার হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে অন্তর্দণ্ডে। বিপর্যস্ত এলিসার দিকে তাকালো সে। দণ্ড নামতে শুরু করেছে। মানুষের প্রতি ভালোবাসা আর করুণা এজিএলকে সিদ্ধান্তে আসতে সাহায্য করলো। যার প্রতি অবিশ্বাসী হচ্ছি তিনি যেন আমাকে ক্ষমা করেন। বিড়বিড় করে বলল সে। গলা উঁচিয়ে বলল, আমি পূজার অর্ঘ্য দেব।
বাটি থেকে সুগন্ধি তুলে নিল এজিএল, আগুনে ফেলল। সাদিদের সঙ্গে যন্ত্র চালিতের মতো বলে গেল, এই পূজার মাধ্যমে আমি আমার শরীর আর মন আপনাদের উপাসনায় নিয়োজিত করলাম। এল এবং বাল্টিস, আপনাদের সেবায় মন দিলাম, যারা সত্যিকার দেবদেবী। এজিএলের কণ্ঠস্বর মিলিয়ে গেল। স্তব্ধ বাতাসে আগুনটা সোজা হয়ে উপর দিকে উঠে আকাশ চাটছে, সুগন্ধি ধোঁয়া ছড়াচ্ছে। বিচলিত এজিএলের মনে হলো ধোঁয়ার আকৃতিটা প্রতিশোধ নিতে উদ্যত কোনো ফেরেস্তার। তার হাতে আগুনের তলোয়ার, ওর কলঙ্কিত অন্তরটাকে স্বর্গ থেকে যেন সে বিতাড়িত করবে, ঠিক যেমনভাবে আদমকে স্বর্গের দরজা দিয়ে বের করে দেয়া হয়েছিল। আর এখানে যারা দর্শক হয়ে সূর্যাস্তের লালচে আলোয় দাঁড়িয়ে আছে, তারা যেন মানুষ নয়, মানুষের রক্তে রাঙানো কিছু দানব। তারা যেন কূপ থেকে উঠে এসেছে, তারা ওর মহাপাপের চিরন্তন সাক্ষী। 14 নবী ঈসা স্যারের পূজার অর্ঘ্য। আনুগত্যের শপথ নেওয়া শেষ হয়েছে। পুরোহিত আর উপাসিকাদের মুখ থেকে তীক্ষ্ণ বিজয়ধ্বনি বেরিয়ে এলো। তাদের দেবদেবীর কি জয় হয়নি? সাদিদ তার দণ্ড উপরে তোলায় উল্লাসধ্বনি থামল। নীরবতা নামল আবার। ভাই, আপনি সত্যি ভালো কাজ করেছেন, জ্ঞানের কাজ করেছেন, এজিএলকে বলল সাদিদ। এবার আপনার পবিত্র স্ত্রীকে গ্রহণ করুন। এলিসাকে দেখালো সাদিদ। পাথরে মুখ রেখে উপর হয়ে শুয়ে আছে এলিসা। তাকে গ্রহণ করুন, তার ভালোবাসা নিয়ে সুখী হন। এখন থেকে আমার বদলে আপনি সাদিদ, আমাদের প্রধান পুরোহিত, এলের পুরোহিতদের নেতা। আগের বিশ্বাস ভুলে যান। জয় হোক আপনার সাদিদ, বাল্টিসের অবতারের মালিক, এলের নির্বাচিত সম্মানিত মানুষ। পুরোহিতদের দিকে ফিরল প্রাক্তন সাদিদ। তোমরা পবিত্র স্বামী স্ত্রীকে তাদের প্রাসাদে নিয়ে যাও। ইহুদিদের পুরোহিতটার কি হবে? জিজ্ঞেস করলো মেসা। ঈসা স্যারের দিকে তাকালো প্রাক্তন সাদিদ। থম মেরে দাঁড়িয়ে আছেন ঈসা স্যার, চেহারায় বেদনার স্পষ্ট ছাপ। অন্তরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার। দু চোখে খেলা করছে নিখাত আতঙ্ক। ইহুদি, তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম, বলল প্রাক্তন সাদিদ। তুমিও এই বিচারের একজন দোষী। আইন অমান্য করে বাল্টিসের অবতারের সঙ্গে দেখা করেছিলে তুমি। এই পাপের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তোমাকে রক্ষা করতে কোনো মেয়ে যে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে তাও হবার নয়। কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তে আমরা দয়া করব। রাজপুত্র যা করেছেন তুমিও তাই করো। বেদিতে পুজো দাও, শপথ করো আনুগত্যের, তারপর চলে যাও নিজের পথে। ওই বেদিতে পুজো দেওয়ার আগে তোমাকে আমার কিছু বলার আছে, এলের পুরোহিত শান্ত নিচু গলায় বললেন ঈসাচার। কিন্তু তার কণ্ঠস্বরে এমন কিছু একটা আছে যে যারা শুনল তাদের রক্ত হিম হয়ে এলো। প্রথমে আমি তোমাকে বলছি, এজিএল সেই সঙ্গে তোমাকে মেয়ে। এলিসার দিকে হাত তুললেন তিনি। উঠে দাঁড়িয়েছে এলিসা, বাবার দেহে গা এলিয়ে দিয়েছে। থরথর করে কাঁপছে ওর সমস্ত শরীর। আমার স্বপ্ন সত্যি হয়েছে, বললেন ঈসা স্যার। এজিএল, তুমি সত্যি মহাপাপ করলে। এই পাপের জন্যে উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। তবু আমার মুখ থেকে দয়ার একটা কথা শোনো। যেহেতু তুমি ভালোবাসা এবং করুণার কারণে এই মহাপাপ করেছ, তোমার অপরাধের শাস্তিটা মৃত্যু হবার মতো মারাত্মক নয়। কিন্তু বাকি জীবন তোমাকে অবিশ্বস্ত হওয়ার কারণে দুঃখ পেতে হবে। একাকী জীবন কাটাতে হবে তোমাকে। অন্তরের ভেতর অনুভব করবে দুঃসহ কষ্ট, মরতে চাইবে দুঃখ থেকে বাঁচার জন্যে। এলিসার দিকে তাকালেন ঈসাচার। শোনো মেয়ে, তোমার অন্তর পরিষ্কার এবং পবিত্র, তোমার পা সত্য পথেই আছে, কিন্তু তোমার কারণেই আজকে এত বড় পাপ সংঘটিত হলো। কাজেই তোমার ভালোবাসা তোমাকে কোনো সন্তান দেবে না। তোমার প্রিয় এজিএল তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। শাকনের কন্যা, এই পৃথিবীতে তোমার জন্যে আশা করার মতো কিছু রইল না।
জীবন শেষে পরপারে আশা করার জন্য প্রস্তুতি নাও, শুধু সেখানেই তোমার আশা করার সাধ্য হবে। জ্বলন্ত চোখে মেশাকে দেখলেন তিনি। ওখানে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যে আমাদের খুন করতে চেয়েছিল। শোনো উপাসিকা, তুমি জঘন্য কাজটা করেছ বাল্টিসের অবতার হবার লোভে। এবার তোমার ভবিষ্যৎ জেনে নাও। জঙ্গলিদের কুরে ঝাড়ু দেওয়ার জন্যে বেঁচে থাকবে তুমি। তোমার পেটে আসবে জঙ্গলিদের সন্তান। আর তুমি পুরোহিত প্রাক্তন সাধীদের দিকে ফিরলেন তিনি। তোমার অন্তরের কথা আমি জানি। তুমি এজিএলকে খুন করতে চেয়েছিলে যাতে সে তোমার পদ আর ক্ষমতা নিতে না পারে। তুমি চেয়েছিলে নিজে ওই পদে আসীন থাকতে। তুমি যাবে মরুভূমির শেয়ালের পেটে। এবার সব কজন পুরোহিত আর উপাসিকার উদ্দেশ্যে তিনি বললেন, আর তোমরা এল এবং বাল্টিসের অনুসারীরা, আমার কথাগুলো চিন্তা করে দেখো। যখন তোমাদেরকেই এল আর বাল্টিসের জন্য উৎসর্গ করা হবে, তখন পারলে বিজয়সূচক চিৎকার করো। লাল আগুন তোমাদের পুড়িয়ে মারবে, কিন্তু তাতে তোমাদের পাপ নিঃশেষিত হবে না। তোমাদের পাপ কখনো ক্ষমা করার মতো নয়। আর এই অভিশপ্ত শহরের বাসিন্দারা, ওই পাহাড়ের উপর দিকে তাকিয়ে আমাকে বলো, দিন শেষের আলোয় তোমরা কি দেখতে পাচ্ছ? চকচকে বর্ষা দেখতে পাচ্ছ না? ওগুলো তোমাদের হৃৎপিণ্ড ছেদ করবে, কারণ তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তোমরা এমন এক অভিশপ্ত শহরের বাসিন্দা, যে শহরের নামও মানুষ ভুলে যাবে। যাদের এখনও জন্ম হয়নি, তাদের কাছে তোমাদের তৈরি করা এই স্তম্ভগুলো বিস্ময়ের কারণ হবে। সাধীদের দিকে ফিরলেন ঈশাচার। এবার পুরোহিত, আমার যা বলার ছিল তা বলা শেষ হয়েছে। এখন আমি পূজার অর্ঘ্য দেব। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝট করে সামনে বাড়লেন ঈশাচার। বাল্টিসের প্রাচীন দুর্লভ মূর্তিটা ধরে থুতু ছিটালেন ওটার উপর। তারপর ওটা আছড়ে ফেললেন বেদিতে। সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল মূর্তিটা। ওটার কাঠগুলো আগুনে জ্বলতে শুরু করলো। আমার পুজো শেষ হয়েছে, বললেন ঈশাচার। আমি যার উপাসনা করি তিনি এই উপহার গ্রহণ করুন। পূজা শেষে এবার সময় হলো উৎসর্গের। বাঁচা এজিএল, এবার তাহলে বিদায়ের পালা। ভয় আর আতঙ্কের মাঝ দিয়ে খানিকটা সময় পেরিয়ে গেল। সবার চোখ বাল্টিসের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বাল্টিসের মূর্তির উপর স্থির হয়ে রইল। আগুনে পুড়ছে ওটা। সম্বিত ফিরে পেয়ে রাগে গর্জন করে উঠল পুরোহিত আর উপাসিকারা। ছুটে এলো নবী ঈশাচারকে ধরতে। বুকে হাত বেঁধে নীরবে দাঁড়িয়ে থাকলেন ঈশাচার। হাতির দাঁতের তৈরি ভারী দণ্ড দিয়ে তাকে আঘাত করতে শুরু করলো উপাসিকারা। পুরোহিতরা ভয়ঙ্কর আক্রোশে মারতে শুরু করলো তাকে। একসময় তারা থামল। ঈশাচার তার আগেই মারা গেছেন। এজিএল নিরস্ত্র হলেও তাকে রক্ষা করতে ছুটে গিয়েছিল, কিন্তু নিজের মৃত্যু ডেকে আনবে বুঝে মেটেমার সাকন ঝাঁপিয়ে পড়ে ওকে আটকে রাখলেন। তাদের সঙ্গে কুস্তি করে এজিএল নিজেকে মুক্ত করতে পারার আগেই সব শেষ হয়ে গেল। চিরতরে স্থির হয়ে গেলেন ঈশাচার। সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে চারপাশে। এজিএলের মনে হলো শরীরে সামান্য শক্তিও নেই ওর। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ও। অবিরাম দুঃস্বপ্নের মধ্যে সময় কাটছে এজিএলের। বারবার দেখতে পাচ্ছে ও নবী ঈশাচারের নৃশংস মৃত্যু। শুনতে পাচ্ছে তার কথা। ঈশ্বরের বদলে বাল্টিসের অনুগত হয়ে যে পাপ সে করেছে, তার জন্য অভিশাপ পড়বে ওর উপর। একসময় স্বপ্ন শেষ হলো। ঘুম ভেঙে গেল এজিএলের। দেখলো অদ্ভুত একটা ঘরে শুয়ে আছে ও। রাত এখন। ঘরে হলদে আলো ছড়াচ্ছে লণ্ঠন। সে আলোয় দেখলো এক লোক গ্লাসে কি যেন মেশাচ্ছে। এত দুর্বল বোধ করছে যে প্রথমে এজিএল মনে করতে পারল না লোকটাকে। তারপর ধীরে ধীরে মনে পড়ল সব কিছু। মেটেম, আমি কোথায়? জিজ্ঞেস করলো ও। মুখ তুলে তাকালো ফিনিশিয়ান ব্যবসায়ী। তারপর মৃদু হেসে উত্তর দিল, যেখানে আপনার থাকার কথা রাজপুত্র। আপনি আছেন সাধীদের জন্য নির্ধারিত প্রাসাদে, কিন্তু এখন আপনার কথা বলা উচিত হবে না। অসুস্থ হয়ে পড়েছেন আপনি। নিন, এটা পান করুন, তারপর ঘুমান।
তরলটা গিলে নিল এজিএল। সঙ্গে সঙ্গে দু চোখে নেমে এলো গভীর ঘুম। আবার যখন ঘুম ভাঙল তখন সকাল। জানালা দিয়ে দিনের আলো আসছে। সূর্যের রশ্মি মেটেমের দয়ালু চেহারায় এসে পড়েছে। হাত দিয়ে নিজের থুতনি ধরে একটা টুলের উপর বসে এজিএলের দিকেই তাকিয়ে আছে সে। আমাকে বলো কি কি ঘটেছে এর মধ্যে, বলল এজিএল। শিউরে উঠল মেটেম। আপনার বিয়ে হয়ে যাওয়ার পর পবিত্র ইসাচার বোকামি করলেন। সবই বলবো আমি, আগে আপনি কিছু খেয়ে নিন। খাবার এগিয়ে দিল সে এজিএলের দিকে। কিছুক্ষণ পর বলল, এই নিয়ে 3 দিন আপনি জ্বরের ঘোরে অচেতন হয়ে পড়ে আছেন। আমি এখানে আছি আপনার সেবা করতে। ধর্মীয় কাজের ফাঁকে সময় পেলেই আপনাকে এসে দেখে যাচ্ছে আপনার বউ এলিসা। এলিসা ও কি এখানেই আছে? শান্ত হন রাজপুত্র, সে আছে। শীঘ্রই চলে আসবে আপনাকে দেখতে। এবার শুনুন ইথোবালের কথা। সে তার কথা রেখেছে। বিরাট সৈন্যবাহিনী নিয়ে শহর ঘেরাও করেছে সে। রসদপত্র আনার আর কোনো উপায় নেই। শহর ছেড়ে বের হওয়ারও কোনো পথ আর খোলা নেই। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে আক্রমণ করবে সে। অনেকেরই ধারণা শহর দখল করে নিতে পারবে সে। গুজব শোনা যাচ্ছে এই ঝুঁকি এড়াতে পুরোহিত আর উপশিকারা নিজেদের ভেতর আলোচনা করছে ইথোবালের হাতে তারা সাকনের কন্যা এলিসাকে তুলে দেবে কিনা। সেক্ষেত্রে যুক্তি দেখানো হবে, যেহেতু ঘুষের মাধ্যমে এলিসাকে অবতার নির্বাচিত করা হয়েছে, কাজেই বাল্টিস দেবীর একান্ত ইচ্ছে সে অবতার হয়নি। কিন্তু তাদের ধর্ম অনুযায়ী এলিসা আমার স্ত্রী, বলল এজিএল। এলিসাকে তারা আরেকজনের কাছে বিয়ে দেবে কি করে? এলিসাকে যদি অবতার হিসেবে না মানা হয়, তাহলে নিয়ম অনুযায়ী আপনিও তার স্বামী হতে পারেন না রাজপুত্র। তখন তো আর আপনি স্বাধীন নন। এসব যুক্তির আসলে কোনো দাম নেই। আসল কথা হলো শহরের সমস্ত মানুষ ইথোবালের আক্রমণের পরিণতি চিন্তা করে আতঙ্কিত। তারা এলিসাকে ইথোবালের হাতে তুলে দিয়ে যুদ্ধ এড়াতে চাইছে। সত্যি বলতে দরকার হলে স্বয়ং দেবী বাল্টিসকেও পাকড়ে ধরে তারা ইথোবালের সঙ্গে বিয়ে দিয়ে ছাড়ত। এলিসা নিজের বিপদটা জানে। ওই যে এসে গেছে, ওর নিজের মুখেই শুনুন। দরজার পর্দা সরে গেছে। ভিতরে ঢুকলো এলিসা। ওর পরনে অবতারের চমকপ্রদ পোশাক, কপালে চাঁদ আকৃতির সোনার গহনা। রাজপুত্রের শরীর এখন কেমন মেটেম? নরম গলায় জিজ্ঞেস করলো এলিসা। দেয়ালের ছায়ায় আবৃত কেদারার দিকে উদ্বিগ্ন চোখে তাকালো সে। নিজেই দেখুন কেমন, মাথা ঝুঁকিয়ে সম্মান দেখিয়ে বলল মেটেম। এলিসা, এলিসা। ধর্মর করে উঠে বসলো এজিএল। দুহাত ছড়িয়ে দিল সে। এবার তাকে দেখতে পেল এলিসা। ছুটে গিয়ে ওর বুকে আশ্রে পড়ল ও। কিছুক্ষণ ওভাবেই পরস্পরকে জড়িয়ে ধরে থাকলো দুজন। বিড়বিড় করে ভালোবাসার কথা বলল। আমি কি চলে যাব? জিজ্ঞেস করলো মেটেম। একা থাকবেন আপনারা? এজিএল মাথা নাড়া নয়, বলল, থাকবো তাহলে। তাহলে রাজপুত্র, আপনাকে আমার মনে করিয়ে দিতে হয়, আপনি এখনও খুব দুর্বল। দয়া করে আবেগপ্রবণ হয়ে উঠবেন না। মন নরম করো না, মন নরম করো না এজিএল, বলল এলিসা। এমন কাউকে নিশ্চয় তুমি পছন্দ করবে না যে এখনও বাল্টিসের অবতার হিসেবে অভিনয় করছে। যদি সত্যি জানতে চাও তবে বলবো, আমি আর বাল্টিসের উপাসনা করি না। আমার জীবন বাঁচাতে এলের আনুগত্য স্বীকার করে মহত্ব দেখিয়েছ তুমি। কিন্তু আমি যখন বলেছিলাম কাজটা করো না, তখন আমি অন্তর থেকেই বলেছিলাম। খুব খারাপ লাগছে আমার ভাবতে যে আমার জন্যই তুমি এত বড় পাপ করলে। তার চেয়েও বড় কথা, এতে উপকার কিছুই হলো না। পবিত্র ঈশাচারের ভবিষ্যৎবাণী আমাদের উপর সত্যি হয়ে নেমে আসবে। মৃত্যুকে আমি এড়াতে পারবো না, দুঃখকে তুমি এড়াতে পারবে না। মৃত্যুর চেয়ে খারাপ কিছু আর কি কামনা করা যায়? এ শহর থেকে আমরা পালাতে পারি না? জিজ্ঞেস করলো এজিএল। না, মেটেমের কাছে শুনেছি তা অসম্ভব। দিনরাত্রি আমাকে নজরে রাখা হচ্ছে, পাহারা দেয়া হচ্ছে। হ্যাঁ, মেসার সর্বক্ষণ আমার পিছনে পিছনে ঘুরছে। তাছাড়া ইথোবাল শহরটাকে এমনভাবে ঘিরে রেখেছে যে একটা চড়ুই পাখিও তার অজান্তে শহর থেকে বের হতে পারবে না। এজিএল,
তার চেয়েও খারাপ খবর হচ্ছে, শান্তি রক্ষার জন্য ইথোবালের হাতে আমাকে তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এমনকি আমার বাবাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তিনি ভাবছেন যদি শহরটা রক্ষা করতে আমাকে পরিত্যাগ করতে হয়, তাহলে সেটা করাই তার কর্তব্য। কিন্তু তুমি তো বাল্টিসের অবতার, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হতে পারে না। জিম্বোতে এখন যেরকম পরিস্থিতি, তাতে স্বয়ং দেবীর ইচ্ছেও গুরুত্ব পেত না। এজিএল, আমি জেনেছি আজ রাতেই আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হবে। মেসা আর আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে পরে ঘুষ হিসেবে আমাকে তুলে দেওয়া হবে ইথোবালের হাতে। তার আগেই আমাদের মরে যাওয়া ভালো, মন্তব্য করলো এজিএল। মাথা দুলিয়ে নীরবে সায় দিল এলিসা। তারপরে বলল, তার আগে আমার মরে যাওয়া ভালো। এবার আমার কথা শোনো এজিএল, আমারও একটা পরিকল্পনা আছে, যদিও ক্ষীণ, তবু এখনও একটু আশা আছে আমাদের। জিম্বোতে আসার সময় হয়তো তুমি খেয়াল করেছো, শহরের ফটকের 3 মাইল দূরে পাহাড়ের কাঁধে পাথর কাটা হয়েছিল। ওখানে ব্রোঞ্জের গরাদসহ একটা দরজা আছে, তার ভেতরে সমাধি গুহা। দেখেছি, বলল এজিএল। শুনেছি ওটাই সবচেয়ে পবিত্র কবরস্থান। ওটা বাল্টিসের অবতারের সমাধি, বলে চলল এলিসা। আর আজ সূর্য ডোবার সময় আগের অবতারের কবর জিয়ারত করতে হবে আমাকে। নিয়ম অনুযায়ী ওখানে আমাকে একাই ঢুকতে হবে, বন্ধ করে দিতে হবে দরজাটা, আর কেউ তখন সঙ্গে থাকতে পারবে না। এখন ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা হচ্ছে, আমি যখন সমাধি থেকে প্রাসাদের দিকে ফিরব, তখন তারা আমাকে অপহরণ করবে। কিন্তু আমি ফিরব না এজিএল, সমাধিতেই থাকবো আমি। না, ভয় পেও না, মরে পড়ে থাকবো না ওখানে আমি। ওখানে খাবার আর পানি সংগ্রহ করে রেখেছি, অনেক দিন চলবে তাতে। কিন্তু তাতে কাজ হবে কি করে, বলল এজিএল। ওরা তো দরজা ভেঙে তোমাকে বের করে আনবে। তা যদি তারা চেষ্টা করে, তাহলে একটা লাশ বের করতে পারবে, বলল এলিসা। ওটা তারা ইথোবালের হাতে তুলে দেবে বলে মনে করি না। আমার বুকের কাছে পোশাকের ভেতর বিষ রেখেছি, কোমরেও খাপের ভেতর একটা ছোরা আছে। নগণ্য একটা জীবন প্রদীপ নিভিয়ে দিতে এ দুটোর একটাই কি যথেষ্ট নয়? আমাকে যারা অপহরণ করতে যাবে, তাদের আমি বলবো, আমাকে ধরতে চেষ্টা করলে বিষ খাবো বা ছোরা দিয়ে নিজেকে শেষ করে দেব। আশা করি তাতেই তারা হামলা করবে না। ভাববে খিদের জ্বালায় অস্থির হয়ে ধরা দেব আমি। হয়তো মনে করবে বন্দি করে রাখলে সুযোগ পেলেই জীবিত ধরতে পারবে আমাকে। তুমি খুব দীর্ঘ মনের মেয়ে, প্রশংসা ঝরল এজিএলের কণ্ঠ থেকে। কিন্তু আত্মহত্যা মহাপাপ, এমন একটা মহাপাপ যেটা করার সাহস আমার আছে প্রিয়, বলল এলিসা। ইথোবালের হাতে আমাকে তুলে দেওয়ার চেয়ে অনেক কম খারাপ অবস্থাতেও আমি নিজের জীবন দিতে পারি। আর যার কাছেই আমি মিথ্যে বলি না কেন, তোমার কাছে কখনো অসত্য বলবো না আমি জীবনে এজিএল। দ্বিধার তিক্ততায় অন্তরটা দুলছে এজিএলের। মেটেমের দিকে তাকালো সে, জিজ্ঞেস করলো, তোমার কিছু বলার আছে মেটেম? আছে, বলল ব্যবসায়ী। দুটো ব্যাপার বলার আছে। প্রথমত, আমার সামনে এসব কথা বলা এলিসার বোকামি হয়েছে। আমি হয়তো পুরোহিতদের সব জানিয়ে দেব। না মেটেম, আমি বোকামি করিনি, বলল এলিসা। আমি জানি, যদিও আপনি টাকা খুব ভালোবাসেন, তবু আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। ঠিকই বলেছেন আপনি, তা আমি করব না। এ শহর ধ্বংস হতে যাচ্ছে, এখন টাকা কোনো কাজে আসবে না। তাছাড়া ইথোবালকে আমি ঘৃণা করি, আমাকে খুন করার হুমকি দিয়েছিল সে। আপনিও অবশ্য হুমকি দিয়েছিলেন, তবে আপনাকে আমি ততটা ঘৃণা করি না। সে যাই হোক, ওই ইথোবালের হাত থেকে আপনাকে বাঁচাতে আমার সাধ্যমতো সব কিছুই করব আমি। এখন দ্বিতীয় বিষয়টা বলছি। আপনাকে না পেলে ইথোবাল আক্রমণ করে বসবে, আর তখন হয়তো যুদ্ধে হারবে সে মেটেম। শহরের নাগরিকরা নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণে লড়াই করবে। আর রাজপুত্র এজিএল আছেন এখানে, যুদ্ধের কলাকৌশল জানা দক্ষ একজন সেনাপতি তিনি।
শরীর ঠিক হলে তিনিও লড়বেন। এজিএল বলল, চিন্তা করো না এলিসা, 2 দিন সময় দাও আমাকে, জান বাজি রেখে লড়ব আমি। ঘটনা যাই দাঁড়াক, আমরা হাতে অন্তত কিছু সময় পাচ্ছি, বলল এলিসা। ভবিষ্যতে কি হবে তা কে বলতে পারে, হয়তো ভালো কিছুই হবে, আর তা যদি নাই হয় তাহলেও কিছু তো করার নেই। শহর ছেড়ে আর বের হতে পারবো না আমি, আমারও বের হবার উপায় নেই, বলল মেটেম। আমরা যে কোনো একজন হয়তো গোপনে শহর ছেড়ে বের হয়ে যেতে পারবো, কিন্তু 3জনই পারবো তা হবার নয়। শহরের দেয়ালে অবস্থান নেয়া সৈন্যরা চারদিকে নজর রাখছে, তাদের ফাঁকি দিয়ে আমরা যদি বের হয়ে যেতেও পারি, ধরা পড়ে যাব ইথোবালের সৈন্যবাহিনীর হাতে। রাজপুত্র এজিএল, আপনি আর ইসাচার যখন পাগলামি করে ওই মন্দিরে এলিসার সঙ্গে দেখা করতে গেলেন, তখনই আমার শহর ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আমাকে, নইলে আপনাদের জন্য অপেক্ষা করতাম না। যাই হোক, পবিত্র কিন্তু বোকা মানুষ ইসাচার ছাড়া আমরা বাকিরা এখনও বেঁচে আছি, কিন্তু কতক্ষণ বাঁচব তা বলা মুশকিল। এখন আমাদের ইথোবালকে হারানোর চেষ্টা করতে হবে। ভাগ্য ভালো হলে তারপর যে বিশৃঙ্খলা দেখা দেবে, সেই সুযোগে জিম্বো থেকে পালিয়ে যাব। পাহাড়ের প্রথম সারির ওপারে গোপন একটা জায়গায় আমার ভ্রাতৃদের ভিতরদের অপেক্ষা করতে বলে দিয়েছি। ওখানে পৌঁছাতে পারলে উপকূলের দিকে রওনা হতে পারবো, তখন হয়তো বিপদ এড়ানো সম্ভব হবে। আর যদি ইথোবালের সৈন্যবাহিনীর হাতে মারা পড়ি, তাহলে বোধহয় নির্ধারিত সময়ের একটু আগেই জানা যাবে কে মানুষের নিয়তি নির্ধারণ করে, এল আর বাল্টিসের সিংহাসন চাঁদসূর্য কিনা। থামল মেটেম, তারপর উদ্বিগ্ন গলায় বলল, রাজপুত্র, আপনার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। ও কিছু নয়, বলল এজিএল, আমাকে একটু পানি দাও, জ্বরটা এখনও যায়নি। পানি আনতে গেল মেটেম, কেদারার পাশে ঝুঁকে দাঁড়ালো এলিসা, তারপর এজিএলের হাতটা তুলে নিল নিজের হাতে, ফিসফিস করে বলল, আমার আর বেশিক্ষণ এখানে থাকা উচিত হবে না এজিএল, আমি জানি না কিভাবে বা কখন আবার আমাদের দেখা হবে। হৃদয়টা ভারী হয়ে আছে আমার, মনটা বলছে মৃত্যু খুব কাছে এসে গেছে। তোমাকে অনেক কষ্টে ফেলেছি আমি, কিন্তু কিছুই দিতে পারিনি, শুধু ভালোবেসে গেছি। সেটা তো অতি সাধারণ জিনিস, যে কোনো মেয়েই ভালোবাসতে পারে। তোমার ভালোবাসাই আমার জন্যে সবচেয়ে দামি, বলল এজিএল। তোমার ভালোবাসা জয় করতে পেরে আমার জন্ম সার্থক হয়েছে, কিন্তু আমাকে ভালোবেসে অনেক বেশি মূল্য দিতে হলো তোমাকে, বুঝতে পারছি। ওই বেদির আগুনে পূজা দেওয়ার সময় কতখানি কষ্ট হয়েছে তোমার। যে ঈশ্বর তোমার ছিলেন, তিনি এখন আমারও ঈশ্বর। তার কাছে আমি প্রার্থনা করি যাতে সমস্ত পাপের জন্যে তিনি আমাকে শাস্তি দেন, যেন তোমার কোনো ক্ষতি না হয়। এজিএল, দেহ বা মনে আমি শুধু তোমার, শুধুই তোমার। এখন তোমাকে ছেড়ে যাচ্ছি, আবার যদি দেখা হয়, সেটা এই দুনিয়াতেই হোক বা অন্য কোথাও, সতী হিসেবেই আবার আমি তোমার হব। জন্ম নিয়েছিলাম বলে আমি সুখী, কারণ তোমার দেখা পেয়েছি। তুমি বলেছ আমাকে তুমি ভালোবাসো, আবার যদি জন্ম হতো তাহলে আবারও আমি সুখী হতাম। তুমি ওভাবে আমাকে ভালোবাসার শপথ নিলে, তা যদি না হতো তাহলে মরণ চাইতাম। তুমি ছাড়া জীবন আমার কাছে নরকে বাস করার মতো। না এজিএল, দুর্বল হয়ে পড়ছো তুমি, আমি বরং এখন যাই। বিদায় এজিএল। জীবিত থাকি বা মৃত, আমাকে তুমি ভুলে যেও না। আমি শপথ করে বলছি, ঈশ্বর দরকার হলে তোমার কারণে আমার মরণ দিন, আমার কারণে তোমাকে যেন মরতে না হয়, বলল এজিএল। এটা তো আমার প্রার্থনা, ফিসফিস করল এলিসা, ঝুঁকে এজিএলের কপালে চুমো খেল ও, তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। 15 স্বেচ্ছা অন্তরীণ। এলিসা এজিএলের ঘর থেকে বেরিয়ে আসার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। বিকেলের রোদে পাহাড়ি সরু পথে
বাল্টিসের একদল উপাসিকাকে পবিত্র সমাধির দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তাদের সামনে রয়েছে দেবীর জন্য নির্ধারিত পোশাকের উপর কালো আলখেল্লা পরা এলিসা। মাটির দিকে তাকিয়ে মুখ নিচু করে হাঁটছে ও শোকের চিহ্ন হিসাবে দীর্ঘ কেশ খুলে রেখেছে। ওর পেছনে আছে মেশা এবং অন্যান্য উপাসিকারা। তারা মিতা অবতারের কবরে দেওয়ার জন্য বাটিতে করে উপহার সামগ্রী নিয়ে চলেছে। উপহার হিসেবে আছে খাবার, ওয়াইন, তেলের লণ্ঠন আর সুগন্ধি। উপাসিকাদের পিছনে হাঁটছে শোকার্ত মহিলাদের একটা দল। নিয়ম অনুযায়ী শোকের সুরে প্রার্থনা সঙ্গীত গাইছে তারা। মাঝে মাঝে গভীর শোক বোঝানোর জন্য করুণ সুরে বিলাপ করে উঠছে। তাদের এই শোক প্রকাশ যতটা কপট মনে হবে, আসলে ততটা হয়তো নয়, কারণ পাহাড়ি পথ থেকে তারা সমতল ভূমিতে ইথোবালের সৈন্য সামন্ত দেখতে পাচ্ছে। সূর্যের আলোয় চকচক করছে সৈন্যদের অসংখ্য ধারালো বর্ষার ফলা। আজকে মিতা অবতারের জন্য দুঃখিত বোধ করছে না কেউ। দুঃখ বোধ করছে ইথোবাল তাদের স্বর্ণ শহর আক্রমণের পর নিজেদের কি পরিণতি হবে সে আশঙ্কা করে। সব দেবীর অভিশাপ পড়ুক ওর উপর, নিচু গলায় বলল এক উপাসিকা। ও সুন্দরী আর বিড়ালির মতো আদুরে স্বভাবের বলে আমাদের সবাইকে মরতে হবে, বউ হতে হবে জঙ্গলিদের। থুতনি দিয়ে এলিসাকে দেখালো সে। সামনে হাঁটছে এলিসা, নিজের চিন্তায় মগ্ন হয়ে আছে। উপাসিকার পাশ থেকে মেশা বলল, ধৈর্য ধরো, কি করতে হবে তুমি তো জানো। আজ রাতে ওই গর্বিতা মিথ্যা অবতার ইথোবালের শিবিরে ঘুমাবে। তাতে কি ইথোবাল সন্তুষ্ট হবে? বাদ দেবে শহর আক্রমণের পরিকল্পনা? তাই তো বলা হচ্ছে, হাসল মেসা। তবে ভাবতে আশ্চর্য লাগে, গোলচোখের একটা পাতলা মেয়ের জন্যে বিজয়ের গৌরব ত্যাগ করবে একজন রাজা, তাও এমন একটা মেয়ে যে ভালোবাসে অন্য কাউকে। যাই হোক, এসো আমরা দেবতাদের ধন্যবাদ দিই যে পুরুষ মানুষদের তারা বোকা করে বানিয়েছেন আর আমাদের চালাক করে দিয়েছেন, যাতে তাদের বোকামির সুযোগ আমরা নিতে পারি। ইথোবাল যখন এলিসাকে চায় তো নিয়ে যাক ওকে, খুব কম মানুষেরই তাতে খারাপ লাগবে। তোমার অন্তত ভালো লাগবে, বলল উপাসিকা। তাহলে বাল্টিসের অবতার হতে পারবে তুমি, তাতে আমার অবশ্য কোনো আপত্তি নেই। আর সাকনের মেয়ে এলিসার ব্যাপারে শুধু এটুকুই বলবো, যদি একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করেও ওকে ইথোবালের কাছে নিয়ে যেতে হয়, তাহলে তাই করব আমি। না বোন, চুক্তি তা নয়, বলল মেসা। মনে রেখো, সুস্থ অবস্থায় এলিসাকে তার হাতে তুলে দিতে হবে, নইলে সব বৃথা হয়ে যাবে। এবার চুপ করে যাও, আমরা সমাধির কাছে চলে এসেছি। সমাধির সামনের চত্বরে পৌঁছে অর্ধচন্দ্রের আকৃতিতে দাঁড়ালো সবাই। তাদের পিছনে 60 ফুট বা তারও বেশি উঁচু খাড়া এক টিলা। সমতল থেকে এ জায়গাটাকে আড়াল করেছে ওটা। ওদিকে আছে ব্যবসায়ীদের ব্যবহৃত রাস্তাটা, সোজা চলে গেছে উপকূলের দিকে। মিতা অবতারের উপর যেন দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয়, সেজন্য প্রার্থনা সঙ্গীত শুরু হলো। নতুন অবতার হিসেবে একটা সোনার চাবি দিয়ে সমাধির ব্রোঞ্জের তৈরি দরজার তালা খুলল এলিসা। যারা উপহার সামগ্রী নিয়ে এসেছে তারা সমাধির দরজা পার করে ওগুলো এগিয়ে দিল। আর এগোবার নিয়ম নেই তাদের। এবার নতমুখে বুকে দুহাত ভাঁজ করে সমাধির ভেতর ঢুকলো এলিসা। দরজা বন্ধ করে তালা দিয়ে দিল। দুটো বাটি তুলে নিল ও তারপর সমাধির আবছা অন্ধকারে আরও ভেতরের দিকে ঢুকলো। দরজায় তালা দিল কেন, জিজ্ঞেস করলো একজন উপাসিকা। এটা তো নিয়ম নয়। ইচ্ছে হয়েছে তাই তালা মেরেছে, তীক্ষ্ণ শোনালো মেসার কণ্ঠ। সেও একই কথা চিন্তা করছে। 1 ঘন্টা পেরিয়ে গেল, এলিসা ফিরল না। মেসার চিন্তা এবার সন্দেহ আর দুশ্চিন্তায় রূপ নিল। ডাকো তাকে, নির্দেশ দিল সে। প্রার্থনা করতে অনেক বেশি সময় নিচ্ছে বাল্টিসের অবতার। কোনো বিপদ হলো কিনা কে জানে। দরজার কাছ থেকে ডাকাডাকি শুরু হলো। হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে
গড়াদের এপাশে এসে দাঁড়ালো এলিসা। জিজ্ঞেস করলো, বিরক্ত করছে কেন এই পবিত্র আশ্রয়ে? কারণ দেবী, ওরা নগর প্রাচীরে রাতে নজর রাখার জন্যে লোক রাখবে, বলল মেসা। তাছাড়া মন্দিরে ফেরার সময়ও হয়েছে। ফিরে যাও তাহলে, বলল এলিসা। আমাকে শান্তিতে থাকতে দাও। কি যেতে পারছো না মেসা? কেন যেতে পারছো না তা বলবো আমি। কারণ তোমরা ঠিক করেছো আজ রাতে আমাকে ইথোবালের হাতে তুলে দেবে। যারা আমাকে নিয়ে যেত তাদের কাছে খালি হাতে ফিরে গেলে কড়া কথা শুনতে হবে তোমাদের। না মেসা, অভিযোগ অস্বীকার করো না। আমারও গুপ্তচর আছে। আমি তোমাদের পরিকল্পনা ভালো ভালো করেই জানি। সেজন্যই এই পবিত্র সমাধিতে আশ্রয় নিয়েছি। সরু ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসল মেসার। সে জবাব দিল, যারা বাল্টিসের অবতারের উপর হাত দিতে চায় তারা পবিত্র সমাধিতে আশ্রয় নিলেও তাকে ধরে নিয়ে যেতে পারবে। আমি জানি মেসা, তবে দরজাটা তালাবন্ধ, আর আমার কাছে খাবার আর পানির অভাব নেই। দরজা যতই শক্ত হোক তা ভাঙা যায়, বলল একজন উপাসিকা। কাজেই খামোকা ঝামেলা করবে না। আমরা চাই না পলাতক কৃতদাসের মতো টেনে হিসড়ে আপনাকে নিয়ে যেতে হোক। আচ্ছা, মৃদু হাসল এলিসা। জোর করে আমাকে ধরতে চেষ্টা করলে আরেকটা দরজার ওপারে আশ্রয় নেব আমি। সেখান থেকে কেউ আমাকে বের করতে পারবে না। দরকারে নিজের জীবন শেষ করে দেব আমি। এই দেখো, বিশ্বাসঘাতকের দল। এই যে বিষ, আর এই যে ছোরা। শপথ করে বলছি, কেউ যদি আমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে চায় তাহলে আত্মহত্যা করব আমি। তারপর তোমরা আমার লাশটা ইথোবালের কাছে নিয়ে যেও। সে হয়তো তোমাদের ধন্যবাদ দেবে। এবার যাও। আমার বাবা আর এই জঘন্য পরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে গিয়ে বলো, যেহেতু তারা ইথোবালের কাছে আমাকে ঘুষ হিসেবে তুলে দিতে পারছে না, কাজেই তারা বরং পুরুষ মানুষের মতো নিজেদের তলোয়ার নিয়ে ইথোবালের সঙ্গে লড়াই করে। ঘুরে দাঁড়িয়ে সমাধির অন্ধকারে চলে গেল এলিসা। 1 ঘন্টা পর মেসার মুখে কি ঘটেছে শুনে অত্যন্ত হতাশ হলো পরিকল্পনাকারী উপদেষ্টা মণ্ডলী আর উপাসকরা। এর একটা বিহিত করতে শাখনকে ধরল তারা। মাথা নেড়ে শাখন বললেন, আমি জানি জোর করে কিছু করতে গেলে আমার মেয়ে যা বলেছে তাই করবে। আমার কথা বিশ্বাস না হলে যান আপনারা, তাকেই জিজ্ঞেস করে জেনে নিন। ভালো করেই আমি জানি কি বলবে সে আপনাদের। শেষ আশা ছাড়তে না পেরে উপদেষ্টারা গেলেন পবিত্র সমাধিতে। দরজার এপার থেকে যুক্তিতর্ক দিয়ে এলিসাকে বোঝানোর চেষ্টা করলেন। লাভ হলো না কোনো। বিষের বোতল বুকে নিয়ে ছোড়া হাতে কথা বলল এলিসা। মেসাকে যা বলেছিল তাই বলল উপদেষ্টাদের। পারলে তারা পুরুষ মানুষের মতো তলোয়ার দিয়ে লড়াই করুক ইথোবালের বিরুদ্ধে। ওকে ইথোবালের হাতে তুলে দিলেও যে শেষ পর্যন্ত যুদ্ধ এড়ানো যাবে না তাও জানালো। 100 বছর ধরে এই ঝড় দানা বেঁধেছে, বলল এলিসা। এখন আপনারা চান বা না চান ঝড় আসবেই। যুদ্ধ যখন শেষ হবে তখন জানা যাবে জিম্বো শহরের মানুষ এই এলাকার মালিক না উপজাতিদের রাজা ইথোবাল। ফিরে আসতে হলো উপদেষ্টাদের। পরদিন ভোরে এলো রাজা ইথোবালের দূত। গম্ভীর চেহারায় ভারী হৃদয়ে তাদের জানানো হলো কি ঘটেছে। আমরা খুশি, জানালো দূতরা। আমরা শাকনের মেয়ের প্রেমে পড়িনি।